গেছি এখন রাস্তায়। আমরা আগের দিন যে রাস্তাটা দিয়ে এসেছিলাম মানে মিরিক হয়ে, তো সেই রাস্তা দিয়েও যাওয়া যায়। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তিনচুলে, কিন্তু আমরা যাচ্ছি মানে এই দিকের রাস্তা দিয়ে, যেদিক দিয়ে দার্জিলিং এর মানে ঘুম হয়ে যেতে হবে সেই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটাও খুব ভালো, ওই রাস্তাটা বরং একটু খারাপ ছিল, ভাঙাচোরা। আর এই রাস্তাটার ভিউটাও মানে জাস্ট অসাধারণ, সবটাই আমি দেখাচ্ছি। এখানে ঠান্ডা অনেকটাই কম তাবাকশি এরিয়াতে, যেখানে আমরা কালকে গেছিলাম লাস্টে মানে পশুপতি ফটকের ওখানে প্রচন্ড ঠান্ডা ছিল। আর মিরিকেও লেকের উপরে বোটিং করার সময় বলে মিরিকে ঠান্ডাটা একটু বেশি এখানকার তুলনায়। আর আজকেও সকালে খুব সুন্দর রোদ উঠেছিল, কিন্তু এখন পুরো আবার মেঘলা হয়ে গেছে ওয়েদার। আর ওদিকটা তো পুরো একদম কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না বলতে গেলে। চলো দেখাই। তো আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, যেটা মানে ছিল আমরা যে বেরিয়ে আজকে ডিরেক্ট আমরা তিনচুলে যাব, ওখানেই স্টে। যেতে যেতে যে জায়গা আমরা যাব সেগুলো দেখতে দেখতে যাব। কিন্তু আমাদের আগামীকাল যে জায়গাগুলো ঘোরার কথা ছিল, দেখলাম আজকে আমাদের রাস্তাতে সেগুলোই পড়ছে। তো সেই জন্য আমরা বেরিয়ে সুখিয়া অবধি পৌঁছেছিলাম। তো ওখানে সুখিয়া পুকুরি লেক দেখতে যাওয়ার সময় দেখলাম মানেভঞ্জন, আমাদের মানেভঞ্জন কালকে আসার কথা ছিল, তো আজকেই পেয়ে গেলাম। তো আমরা মানেভঞ্জনে গাড়ি রেখে ওখান থেকে নিজেদের গাড়ি আনা যায় না, তো তোমাকে এখানকার গাড়িই নিতে হবে। আমরা ওখানে গেট পাস নিয়ে নিয়েছিলাম, যেটা পার পার্সন 20 রুপিস। আর গাড়ি তোমাকে, আমরা এসেছি চিত্রেতে, চিত্রের একটা মানে এখানকার ভীষণই সুন্দর জায়গা, যেখানে আছে মোনাস্ট্রি, যেখানে আছে मैं डर गई। हाँ, तुम्हारा नाम क्या है? नाम बताओ। हाँ, नाम बताओ क्या? पवई, पवई, पवई। अच्छा ठीक है, ओके, लग गया मुझे। চিত্রের এখানে একটা মোনাস্ট্রিতে আমরা এসেছি ফার্স্ট, এরপর এখানে ভিউ পয়েন্ট আছে, সবকিছু ওরা নিয়ে যাবে গাড়িতে, আমরা যাব। আমরা এখন মোনাস্ট্রিতে এসেছি। মোনাস্ট্রির গেট দেখো, ভেতরে ওরা চলে গেছে মারা অলরেডি। বাইরের জায়গাটা অপূর্ব সুন্দর, ঘুরে আসি। মেন মোনাস্ট্রি, বাট মোনাস্ট্রির দরজা এখন বন্ধ আছে যেহেতু লামারা নিচে গেছে। 3টের সময় খুলবে, এখন বাজে ঠিক 12টা। দেখো জায়গাটা দেখো, সো নাইস। এখানে দেখো একটু ভেতরে ঢুকলাম, একটু ঘুরিয়ে আবার ওই দিক দিয়ে বেরোলো। এখান থেকে ভিউ পাবো সাইডে। এটা দেখো চিত্রের ভিউ, কি সুন্দর দেখো এখান থেকে। আচ্ছা জঙ্গল, ও মাই গড কিতনা খুবসুরত। ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে, মানে কি বলবো বুঝতে পারছি না, এত সুন্দর লাগছে দেখতে। যেহেতু কুয়াশার জন্য নালে নিচের শহরটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। দেখো রাস্তাগুলো দেখো, বেশ ভালো লাগছে এখান থেকে। দেখো সামনে যে সুন্দর ব্যাপারটা, সেটা হচ্ছে মা চেরিশি দেবীর স্ট্যাচু। এটা হচ্ছে বেস্ট আকর্ষণ এখানকার, কি দারুণ লাগছে দেখো। এখানে দাঁড়িয়ে একটু সামনে ছবি টবি তুলতে হবে, তো সবই করছি। তোমাদের একটু দেখিয়ে নি জায়গাটা। দেখো ওখানে গিয়ে বসার জায়গা আছে, মানে অপূর্ব সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি চিত্রে। একটু বেরিয়ে এলাম এখান থেকে, এই দিকটায় যাচ্ছি ভিউ এর জন্য। কি এখানে কিছু নেই?
দাঁড়িয়েছি চিত্রের মেইন জায়গাটায়, যেটাকে চিত্রে বলছে। এখান থেকে তোমার ভিউ পয়েন্ট, এখানে গাড়ি পার্কিং, এদিকে রাস্তা উপরে চলে যাচ্ছে আরও সান্দাকফুর দিকে, সান্দাকফু ফালুট। আর আমরা ওইখানটা অবধি যাব। এখানে একটা ক্যাফে আছে, নেস্ট ক্যাফে। রাস্তা এটা দিয়ে আমরা যাচ্ছি আগে। জায়গায় চলে এসেছি, দেখো কি দারুণ লাগছে। আর এই জায়গাটা দেখো, এইরকম একটা ব্যাপার, খুব সুন্দর লাগছে। কোনো জিনিসের ওপরে এসে দেখলে একটা অন্যরকম ভিউ লাগে, নিচ থেকে আলাদা রকম লাগছিল। এখান থেকে গোটা চিত্রে ওহ অসম, দারুণ। মানেভঞ্জন এই জায়গাটা। এখান থেকে দেখো ডান দিকে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো করে নিয়ে তোমাকে চিত্রে যেতে হবে ওপরে। আর এই যে সবুজ কালারের জায়গাটা দেখছো, এখানে পারমিশন করাতে হবে, পারমিশন গেট। আর এই ডান দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে, এটা হচ্ছে চিত্রে সান্দাকফু ফালুটের রাস্তা। আমরা চলে এসেছি সুখিয়া পুকুরিতে। সামনেটা হচ্ছে ঠিক খানিকটা এরকম, আসার রাস্তাটা দুর্দান্ত লেগেছে, তো যাওয়ার সময় একটু দেখাবো। আর এখানে কার পার্কিং, টিকিট কাউন্টার, আর এটা গেট। এটা হচ্ছে ভেতরটা। আজকের ওয়েদার ভীষণই ঠান্ডা। এখানটায় সুখিয়াতে অলমোস্ট এরকম ওয়েদার থাকে ম্যাক্সিমাম সময়, আজকে একটু বেশি ঠান্ডা লাগছে। তো আমরা এখন একটু এগিয়ে যাচ্ছি, সামনেই লেক, লেকের ওখানে। এখানে কিন্তু ভেতরে, গেটের ভেতরেও কিন্তু হোমস্টে আছে, দ্যাট ইজ জোর পোখরি হোমস্টে। আমি দেখিয়ে দিচ্ছি, সুখিয়া পুকুরি, দার্জিলিং। এটা হচ্ছে 7400 ফিট এখানকার অ্যালটিটিউড। দেখো এটা হচ্ছে একদম লেক ভিউ, জোর পোখরি হোমস্টে, এখানে বসার জায়গা। আর এখানে হোমস্টের নাম্বারটাও দেওয়া আছে, দেখিয়ে দিলাম যদি কেউ থাকতে চাও এখানে। আর এটা হচ্ছে লেক, লেকের চারিদিকে এরকম গাছ দিয়ে পুরো ঢাকা। আর মেন একদম সেন্টারে হচ্ছে লেক, সামনেও একটা হোটেল মানে আছে, হোমস্টে, চারিদিকে বসার জায়গা। পুকুরি লেক, লেকের ভিউটা এখানে দেখো, গাদা হাঁস ঘুরে বেড়াচ্ছে প্যাক 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 প্যাক। আর এখান থেকে ভিউটা খানিকটা এরকম, দুর্দান্ত লাগছে জায়গাটা, জাস্ট অসাধারণ। উফ নাইস। দেখো কুয়াশা কিভাবে যাচ্ছে এখান দিয়ে, ঠান্ডা কতটা দেখো, ভীষণ সুন্দর। দেখো আরো একটা দুটো হোমস্টে আছে, এখান থেকে হোমস্টের ভিউটা কিন্তু দারুণ লাগছে, মানে এরকম মনে হচ্ছে একটা হরর ফিল্মে শুটিং হবে এখানে। আমরা এসেছি। আর এখান থেকে লেকটা, এখান থেকে লেকটা খানিকটা এরকম লাগছে। দেখো পুকুরি লেক। আমরা উপর থেকে নিচে এলাম, আর এখানে ভিউটা। বাইরে একটা শিব মন্দির আছে এরকম সুন্দর একটা ভিউ নিয়ে, যেটা মা অলরেডি ঘুরে চলে এলো। তুমি এখান থেকে দর্শন করতে পারবে, শিবজি পার্বতী মা আছে। দেখো আমরা এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছি, দেখে কি মনে হচ্ছে যে এখানে এখন একটা মানে এদিক থেকে বা এদিক থেকে ঘাড়ের উপর লাফ দিয়ে পড়বে ভূত, সেরকম একটা জায়গা দাঁড়িয়ে আছি। জায়গাটা হচ্ছে সুখিয়া পুকুরি লেকের ঠিক আগে, একটু দেখাই জায়গাটা। আমরা
গেছি সুখিয়াতে। সুখিয়া থেকে মেনলি আমরা সকালে যখন বেরিয়েছিলাম সুখিয়াই ফার্স্ট এসেছিলাম। সুখিয়ার বাজার ক্রস করে আমরা চাটা খেলাম, ওখানেই জিজ্ঞেস করেছিলাম আমরা লেকটা কোথায়। তো লেকে যেতে গিয়ে মানেভঞ্জন সব ঘুরে টুরে চলে এসেছি। পুকুরি লেকও আমরা ঘুরে এলাম, সুখিয়া পুকুরি লেক। দেন আবার এসে সুখিয়াতে আমরা এখন লাঞ্চ করছি। আমরা যে রেস্টুরেন্টে লাঞ্চ করছি একটু দেখিয়ে দিচ্ছি, একদম রাস্তার ধারেই, আর সবকিছুই আছে ওদের এখানে। বিশাল বড় মেনু কার্ড, অতটা আমি দেখাচ্ছি না, মোটামুটি সবই পেয়ে যাবে। রেস্টুরেন্টে একটু দেখিয়ে দিই। এখন এখানে ঠান্ডায় সবার এই অবস্থা, বাইরে দেখো কুয়াশা যেমন ভেসে ভেসে যাচ্ছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা পুরো। আমাদের খাবার অলমোস্ট এসে গেছে, মানে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুখিয়া পুকুরি থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি ঘুমের দিকে। মানে আমরা যেহেতু তিনচুলে যাবো কাকড়া হয়ে, এটা রাস্তা। তো এখানে এটা হচ্ছে লেপচা জগৎ, ওখানেও অবস্থাটা এখন আমরা পৌঁছে গেছি ফাইনালি আমাদের ওয়েলকাম হোমস্টেতে তিনচুলে। সেকেন্ড টাইম এটা আমাদের। আর এসেই পেয়ে গেছি গরম গরম চা, যেটা আগের হোমস্টেতে আমি বললাম হোমস্টেতে থাকার মজা। জাস্ট ওরা জানেই, রেডি ছিল, আসার পরই জাস্ট গরম গরম চা সার্ভ করেছে। আর প্রত্যেক জায়গায় সেখানকার লোকাল চা ওরা দেয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেস্ট। তো এখানে অনেকগুলো বন্ধু আছে, পুরনো একদম। যখন আমরা এসেছিলাম, বেসিক্যালি ওয়েলকাম হোমস্টে হচ্ছে যিশুদার হোমস্টে। আর এখানে যারা থাকে মানে ফ্যামিলি নিয়ে সব দেখভাল করে, ওরা ভীষণই ভালো। এর আগের বারও বলেছিলাম, তো এবার এসে চিনতে পারছিলাম না প্রথমে, তারপর ধীরে ধীরে চিনলাম। আরও যারা আমাদের বন্ধু আগের বার দেখিয়েছিলাম, ওদের নামগুলো আমি জানি না, দেখাচ্ছে। ইনি নতুন, ইনি আগের বার এসে দেখেছিলাম। তো ইনি আগের বার আমরা ওই ঘরটাতেই ছিলাম, এটা আমাদের সামনে ফ্রন্ট ভিউওয়ালা যে রুমটা এটা। তো এখানে ইনি সারা রাত দরজার মধ্যে টক 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 করছিল। তো এখানে আরও ঘর আছে। ওয়েলকাম হোমস্টের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, দেখতে পাবে। এদিকে ওদের কিচেনটা, আর বাইরে দিদি এখানে বসে আছে ক্যামেরা নিয়ে, কাজকর্ম। আর এখানে শুভর কাজকর্ম করে যাচ্ছে। তিনচুলের এই সুন্দর ভিউর সাথে চা, একদম যিশুদার হোমস্টের সামনেই এত কিছু, এত সুন্দর ভিউ রাস্তার উপরে, যে কি বলবো, বেশ ভালো লাগছে।